মদিনার রাত, সবাই ঘুমিয়ে গেছে, বাতাসে নিস্তব্ধতা। কিন্তু একজন মানুষ তখনও জেগে আছেন, অন্ধকার গলি দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ তিনি একটা ঘরের সামনে দাঁড়ালেন। ভেতর থেকে শিশুর কান্নার শব্দ, ক্ষুধার কান্না। তিনি দরজার কাছে গিয়ে শুনলেন একজন মা বলছেন, আর একটু অপেক্ষা করো বাবু, খাবার হয়ে যাচ্ছে। তিনি ঘরে ঢুকলেন, দেখলেন হাঁড়িতে শুধু পানি ফুটছে, কোনো খাবার নেই। লোকটি জিজ্ঞেস করলেন, তুমি কেন মিথ্যে কথা বলছো? মা বললেন, আমার বাচ্চারা ক্ষুধায় কাঁদছে, কিন্তু আমার কাছে খাবার নেই। এই শহরের শাসক যদি জানতো আমাদের অবস্থা। লোকটি চুপ করে গেলেন, কারণ তিনি এই শহরের শাসক। তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দৌড়ে গেলেন বাইতুল মালে, নিজের কাঁধে খাবারের বস্তা তুলে নিলেন। তার সহচর বলল, হুজুর, আমরা বহন করি। উমর বললেন, কিয়ামতের দিন তোমরা কি আমার বোঝা বহন করবে? আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে বলছেন, إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا আর এর সরাসরি অর্থ করলে দাঁড়াবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন আমানত তার হকদারের কাছে পৌঁছে দিতে। ইসলামে দায়িত্ব মানে শুধু পদ না, দায়িত্ব মানে আমানত। আপনার হাতে যে কাজ দেয়া হয়েছে তা আপনার ক্ষমতা না, তা আপনার জবাবদিহিতা। আজ আমাদের সমাজে এই জায়গাতেই সবচেয়ে বড় সমস্যা। আমরা দায়িত্বকে প্রিভিলেজ মনে করি, আমানত মনে করি না। অফিসে দেখবেন কেউ দায়িত্ব নেয় না, সবাই বলে এটা তোমার কাজ না। কেউ ম্যানেজার হলে কাজ নিচের দিকে ঠেলে দেয়, কিন্তু কৃতিত্ব নিজে নিয়ে নেয়। সরকারি অফিসে গেলে সুতোয় বাঁধা ফাইল ঘুরতে থাকে এক টেবিল থেকে আরেক টেবিলে, কেউ ওনারশিপ নেয় না। দোকানদার ওজনে কম দেয়, ব্যবসায়ীরা খাবারে বিষ মেশায়, সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়ায়। নেতারা ক্ষমতা উপভোগ করে কিন্তু দায়িত্ব নেয় না। পরিবারের কর্তা ব্যক্তিরা অন্যদের উপর অবিচার করেন, জুলুম করেন, বলে আমি তো বড়, আমি যে কোনো কিছু করতে পারি। কিন্তু এ সবই আমানতের খেয়ানত। সফল মানুষদের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। তারা কখনো বলে না যে এটা আমার কাজ না, তারা বলে এই কাজটা আমার দায়িত্ব। সত্যিকারের দায়িত্ব শুরু হয় এই একটা জায়গা থেকে, যেটার নাম ওনারশিপ। ওনারশিপ নেওয়ার মুহূর্ত থেকে মানুষ বড় হতে শুরু করে। যখন মানুষ বলে এই কাজটা আমার, এই সমস্যাটা আমি সমাধান করব, আমরা দায়িত্ব নিতে পারি, এই মানসিকতাগুলোই মানুষকে বড় করে। একটু নিজের দিকে তাকান, আপনার হাতে কি কি দায়িত্ব আছে? অফিসের, পরিবারের, সমাজের। মনে রাখবেন, ওগুলো শুধু কাজ না, ওগুলো আমানত। একদিন আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম তুমি তার কি করেছিলে? সেদিন কোনো পদ, কোনো ক্ষমতা, কোনো অজুহাত কাজে আসবে না। কারণ দায়িত্ব মানে ক্ষমতা না, দায়িত্ব মানে আমানত। আর যে আমানত রক্ষা করে, আল্লাহ তাকেই বড় করেন।